The secret to success is not only talent but hard work and dedication. Put in the effort and you will see results. মাধ্যমিক 2026 যে সকল ছাত্র বা ছাত্রী পরীক্ষায় বসতে চলেছ তাদের জন্য এই কথাটার বিশেষত্ব হলো তোমরা যারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে সফল ছাত্রছাত্রীদেরকে দেখে ওই জায়গায় আগামী দিনে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাও, তাদের এই মানসিকতা পোষণ করতেই হবে। কথাটা মনে রেখো, হার্ডওয়ার্ক বা কঠোর পরিশ্রমের সাথে ডিসিপ্লিন, ডেডিকেশন অ্যান্ড ডেভোশন তোমাকে তোমার গন্তব্যস্থলে পৌঁছে দেবে। Harder the journey, more rewarding the destination. Keep your eyes on the prize and never give up. তাই করছি, করব, করতে হবে, ভাবছি, ভাববো, এই শব্দবন্ধনীগুলো আপাততভাবে নিজের ডিকশনারি থেকে বাদ দিতে হবে। এবার প্রশ্ন হলো, তুমি কিভাবে একজন ছাত্র বা ছাত্রী হিসেবে মাধ্যমিকে প্রথম থেকে দশম স্থান অধিকার করে নিতে পারো? এর কি কোনো শর্টকাট মেথড বা কোনো পন্থা আছে? একটা কথা মনে রেখো, জীবনে কোনো মূল্যবান জিনিসই শর্টকাটে বা সহজ পন্থার মাধ্যমে পাওয়া সম্ভব নয়। তাহলে কিভাবে তুমি এগোতে পারো? ধরে নাও তুমি ভূগোল বিষয়ে 100% নম্বর পাওয়ার জন্য প্রস্তুতি নিতে চলেছ। কি কি তুমি স্টেপ ফলো করবে? স্টেপ 1, ভালো করে বইয়ের সিলেবাসটা বুঝে নাও, কারণ এই সিলেবাসের মধ্যে থাকা শব্দগুলোই তোমার মনের মধ্যে একটা তৃষ্ণা তৈরি করবে, যে তৃষ্ণার জন্য রসদ খুঁজতে তুমি সাগর, নদী, পুকুর, নালা, হ্রদে ঘুরে বেড়াবে। স্টেপ 2, সিলেবাস অনুযায়ী প্রত্যেক মাসের একটি নির্দিষ্ট তোমার পরিকল্পনা স্বরূপ তৈরি করতে হবে। সেই পরিকল্পনা মাফিক প্রত্যেকটি বিষয় এবং উপবিষয়ের ধারণা পাঠ্য বই থেকে পড়ে পরিষ্কার করতে হবে। তার একটি শর্ট নোট বানাবে এবং সেগুলির মধ্যে থেকে কি কি প্রশ্ন হতে পারে সেগুলির প্রস্তুতি নিতে হবে। এক্ষেত্রে ভালো একাধিক পাঠ্য বই পড়তে হবে। স্টেপ 3, মূল্যায়ন একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রত্যেক মাসে তুমি যতটা শিখতে পারলে তা জানার জন্য একটি মূল্যায়নের প্রয়োজন। সেই লক্ষ্যে একটি মাসিক মূল্যায়ন ব্যবস্থায় অংশগ্রহণ তোমায় করতেই হবে। স্টেপ 4, প্রস্তুতির এই পর্যায়ে মূল্যায়ন হয়ে আসা উত্তরপত্রের ভিত্তিতে তোমার ভুল সংশোধন করে নিতে হবে। প্রয়োজনে তুমি তোমার কাছের শিক্ষক বা শিক্ষিকার সান্নিধ্যে থেকে সেগুলিকে সংশোধন করে নাও বা নিজেই তোমার কাছে থাকা টেক্সট বুকগুলিকে পড়ে সেই উত্তরটিকে সঠিক করে নিতে পারো। এক্ষেত্রে একটা কথা অবশ্যই মনে রেখো, তুমিই তোমার সব থেকে বড় শিক্ষক। যদি তুমি তোমার ভুল ধরতে পারো তাহলে জানবে সেটাকে ঠিক করার ক্ষমতাও তোমার আছে। স্টেপ 5, ভূগোলে 100% নম্বর পেতে গেলে যেটি সব থেকে বেশি অন্তরায় হয়ে দাঁড়ায় তা হলো মানচিত্র অনুশীলন। এক্ষেত্রে ছাত্রছাত্রীদের মধ্যে দু ধরনের ধারণা লক্ষ্য করা যায়। প্রথম ধারণা, অনেকে মনে করেন আমি মানচিত্র বুঝি না, অনেকে মনে করেন তারা সব থেকে ভালো মানচিত্র বোঝে, কিন্তু আসল বিষয় হলো কেউই মানচিত্রটা অভ্যাস করে না। তাই এর জন্য দরকার বছরের প্রথম থেকে ধারাবাহিকভাবে মানচিত্র অনুশীলন করা, ধারণা পরিষ্কার করা এবং সেটাকে অভ্যাস চালিয়ে যাওয়ার নিরন্তরভাবে। তাতে মানচিত্রের প্রতি পারফেকশন আসবে। অন্যদিকে আরেকটা বিষয় হলো ভূগোলে নম্বর কাটা যাওয়ার দিক, তা প্রশ্ন অনুযায়ী চিত্র এবং উদাহরণের উপস্থাপনা। এর জন্য একটি খাতায় নির্দিষ্ট মাপের ছক কেটে মার্কিং করে ছবি আঁকা অভ্যাস করো এবং উদাহরণগুলিকে যত্ন সহকারে একটি ছকের মাধ্যমে নিরন্তর অভ্যাস চালিয়ে যাও। মনে রেখো, 7টি বিষয় 700 নম্বর পেতে হবে 695 বা তারও বেশি। তাই প্রত্যেকটি বিষয়ের বিষয়গত ধারণার ক্ষেত্রে নিখুঁত ধারণা নয়, নিখুঁতেরও নিখুঁত ধারণা আমাদের তৈরি করতে হবে। সাথে কিভাবে প্রশ্নের উত্তর যথাযথভাবে লিখলে পুরো নম্বর পাওয়া যায়
বা কি ধরনের প্রশ্ন পরীক্ষার হলে প্রশ্নপত্রের মধ্য থেকে চয়ন করা উচিত, তার জন্য নিরন্তর অধ্যবসায় ও অনুশীলন চালিয়ে যেতে হবে। অবশ্যই এক্ষেত্রে তোমরা মক টেস্টের সাহায্য নিতে পারো। মক টেস্টের সুবিধা হলো মাধ্যমিকের প্রশ্ন কাঠামো অনুযায়ী প্রশ্নপত্র এবং সাথে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের অনুভূতি, যা তোমার পরীক্ষা কেন্দ্রিক ভয় কাটাবে এবং তোমার কনফিডেন্স বিল্ড আপ করতে সাহায্য করবে। সাথে সাথে উত্তরপত্রের ভুল হওয়া প্রশ্নগুলি ডাউট ক্লিয়ারিংও তুমি করে নিতে পারবে। এমনভাবে প্রস্তুতির ভাবনা তৈরি করতে হবে যে সেই ভাবনা আমাদের সব সময় ভাসিয়ে রাখবে। চলার পথে অনেক বাধা আসবে, বন্ধুদের প্রলোভন আসবে, আধুনিক বিজ্ঞান যন্ত্র মায়াজাল তোমায় ফাঁসানোর চেষ্টা করবে, কিন্তু মনে রাখতে হবে তোমার লক্ষ্য স্থির, তুমিই পারবে, তোমাকে পারতেই হবে। ভালো থেকো, সুস্থ থেকো।